এই কোরআন শিখার ব্যাপারে কি বলছেন, আর এখানে মাদ্রাসাও আপনারা উল্লেখ করেছেন। এখানে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলছেন এমন কথা, ও নবী তুমি বলো, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন আল্লাযীনা লা ইয়া'লামুন। ও নবী তুমি বলো, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে, জোরে কোন, কি জানা? কোরআন। কি জানা? কোরআন। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, প্রথম বাক্য পড়ো তোমার প্রভুর নামে। জোরে বলেন পড়বো কার নামে? আরো জোরে কোন, কার নামে? আল্লাহ পড়তে বলেছেন কার নামে? আল্লাহর নামে। আর রহমান আল্লামাল কোরআন, সর্বপ্রথম তিনি বাক্য ব্যবহার করছেন তার রহমতের মুবারাকার সিফাতের মধ্যে, তার রহমতের সিফাতের মধ্যে তিনি যেই শব্দটি তার পরবর্তীতে তিনি যুক্ত করেছেন তার নাম হলো আমি শিক্ষা দিয়েছি এই কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আজকে এই কোরআনের শিক্ষা বাদ দিয়ে ভিন্ন লাইনে শিক্ষিত মানুষ হচ্ছে কি হচ্ছে না বলেন? জোরে কন। যদি ভিন্ন লাইনে শিক্ষিত না হতো, একটু আগে আমি আপনাদের সামনে ইংরেজি বলেছি, জোরে কন, বলি কি বলি নাই? ভিন্ন লাইনে যদি শিক্ষা না থাকতো তাহলে আমি ইংরেজি বলতে পারতাম না, কথা বলেন ঠিক কিনা? ভিন্ন লাইনে যদি শিক্ষা না থাকতো ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যাইতো না, ভিন্ন লাইনে যদি শিক্ষা না থাকতো ডাক্তার খুঁজে পাওয়া যাইতো না। সব শিক্ষার সমন্বয় হতো যদি ইসলামী শিক্ষায়। আমি আপনাদেরকে এইভাবে করে বুঝাইতে চাচ্ছি অতি সংক্ষেপে, কারণ আমার অত দূর সময় নাই। আমি অনেক দূর এলোমেলো করে ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাবার মতো সময় নাই। সংক্ষেপ করে এইভাবে করে বোঝাচ্ছি, আজকে যদি ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে কোরআনের শিক্ষার সাথে সমন্বয় করে শিক্ষা দেওয়া হতো, কেন এই কোরআনুল কারীমের মধ্যেও ইঞ্জিনিয়ারিং শব্দ আছে? ইঞ্জিনিয়ারিং শব্দ দ্বারা এই কোরআনের সাথে সমন্বয় করে যদি ইঞ্জিনিয়ারিং বিদ্যা শিক্ষা দেওয়া হতো, তাহলে দুনিয়ার ইঞ্জিনিয়াররা ব্রিজ কালভার্ট বানানোর সময় ওই ব্রিজ কালভার্টের মধ্যে রডের পরিবর্তে বাঁশ দিত না, ঠিক কিনা কর? আমার মুসলমান ভাইরা বন্ধুরা, কোরআনুল কারীমের সূরা মুমিন খুলে দেখবেন, মুমিনুন, সূরা মুমিনুনের 7 নম্বর আয়াতের পর থেকে আল্লাহ পাক যতটুকু আলোচনা করেছেন এই কোরআনুল কারীমের পুরা কোরআন সূরার মধ্যে আল্লাহ পাক গোটা মেডিকেল সায়েন্সের হিউম্যান হার্মোকোলজি, গোটা মেডিকেল সায়েন্সের হিউম্যান হার্মোকোলজি বইটাকে যদি আপনি কি তালাশ করেন, আর বইটা যদি হিউম্যান হার্মোকোলজির সাথে আপনি মেডিকেল সায়েন্সের বইটা যদি এনে আপনি কোরআনের সাথে মিলান, দেখবেন ওই হিউম্যান হার্মোকোলজি পুরোটাই মনে হবে আপনার কাছে কোরআন। আল্লাহু আকবার। সুতরাং মেডিকেল হিউম্যান হার্মোকোলজি এই কোরআন থেকে সংগ্রহ করে তারা আজকে মেডিকেল সায়েন্স বানাইছে, কিন্তু মেডিকেল সায়েন্স আজকে স্বীকার করে না কোরআন থেকে সংগ্রহ করে মেডিকেল সায়েন্স হয়েছে। যদি তারা স্বীকার করত আর মেডিকেল সায়েন্সটা যে যদি কোরআনের আদলে সাজানো হইতো, তাহলে আজকের দুনিয়ার ডাক্তারেরা ওই ডাক্তারগুলা অপারেশনের নামে, সিজারের নামে ডাক্তারখানাকে, ক্লিনিক গুলাকে কসাইখানায় পরিণত করতো না। আজকের ক্লিনিক গুলা ডাক্তারেরা কসাইখানায় পরিণত করেছে, জুড়ে বলেন ঠিক কিনা? কেন করেছে? শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজ করার না করার কারণে। আমার মুসলমান ভাইরা, ইসলামী শিক্ষাকে পদতলিত করে দূরে ফেলে দেওয়ার কারণে আজকে কি হচ্ছে দেখেন। আল্লাহ পাক বলছেন, নবী গো তুমি বলো, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন আল্লাযীনা লা ইয়া'লামুন। নবী গো, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান নয়। সুতরাং এই আয়াতের ভিত্তিতে আমার কথা না, কথা বলেছেন আমার আল্লাহ,
যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় না, আমার আল্লাহ বলেছেন তারা কোনো শিক্ষিতই না। দুনিয়ার বুকে কোরআনের শিক্ষা বাদ দিয়ে যত বড় ডাক্তার হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, যত বড় জজ হোক না কেন, যত বড় ব্যারিস্টার হোক না কেন, আমি বলবো আমার আল্লাহ কোরআনে বলেছে ওটা কোনো শিক্ষিতই না। কেন? আমি আপনাকে প্রমাণ করে দিব। আল্লাহ যেমন বলছে ওটা কোনো শিক্ষিতই না, ঠিক তেমনি ভাবে আমিও প্রমাণ করে দিব ওটা কোনো শিক্ষিত না। বলে হুজুর কেন ওটা কোনো শিক্ষিত না? এজন্য যে আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত দিলেন, সম্মান দিলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলছেন আমি বনি আদমকে সম্মানিত করে বানাইছি। জোরে কোন আল্লাহু আকবার। বনি আদমকে আমার আল্লাহ ইজ্জত দিয়া সম্মানিত করে বানাইছে। এত সুন্দর ইজ্জত দিয়া সম্মানিত করে যেই বনি আদমকে আমার আল্লাহ বানাইছে, এমন ইজ্জত সম্মান দিয়া আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কাউরে বানাই নাই। বলে হুজুরের দলিল কি প্রমাণ হলো? আল্লাহ পাক যত বড় বড় গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, আপনি যদি বড় বড় গ্রহ নক্ষত্রের দিকে তাকান, আপনি উঠেন উপরের দিকে, আল্লাহর বড় বড় গ্রহ নক্ষত্রগুলো দেখবেন। যখন নাসার বিজ্ঞানীরা মহাশূন্য গবেষণা করার জন্য যখন নাসার বিজ্ঞানীরা গেলেন, নাসার বিজ্ঞানীরা যাওয়ার পরে গবেষণা করলেন। গবেষণা করতে করতে তারা প্রথম বছর গ্যালাক্সির সংখ্যা পেলেন ৫,০০০, দ্বিতীয় বছর ১০,০০০, তৃতীয় বছর ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, একবিংশ শতাব্দী পর্যন্ত নাসার বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী গ্যালাক্সির সংখ্যা হলো ৫০,০০০ কোটি। জোরে বলুন আল্লাহু আকবার। গ্যালাক্সির সংখ্যা হলো ৫০,০০০ কোটি। বিজ্ঞানীদেরকে যখন জিজ্ঞেস করা হলো গ্যালাক্সির মধ্যে কি আছে, তারা বললেন গ্যালাক্সির মধ্যে আছে মিল্কি ওয়ে। বলে মিল্কি ওয়ের ভিতরে কি আছে? বলে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের ভিতরে কি আছে? বলে তারকা। বলে গ্যালাক্সির ভিতরে মিল্কি ওয়ের ভিতরে তারকা। ওই তারকাগুলো কত কি পরিমাণ তারকা ব্ল্যাক হোলের ভিতরে আছে। সাংবাদিকদের জবাবে নাসার বিজ্ঞানীগণ বললেন তুমি তো দূরের কথা, তোমার বাপ দাদা ১৪ গোষ্ঠীও যদি কিয়ামত পর্যন্ত গণনা করে একটা গ্যালাক্সির তারকারাজি গণনা করে শেষ করতে পারবা না। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, খুব হিসাব মিলান এইভাবে করে আল্লাহ পাক বড় বড় সৃষ্টি করেছেন। গ্রহ নক্ষত্র সংখ্যা কত, পরিমাণ কত, দুনিয়ার কোন মানুষ জানে না। এবার যদি জিজ্ঞেস করা হয় সংখ্যা কত, একটা গ্যালাক্সির মিল্কি ওয়ের ব্ল্যাক হোলের ভিতরে কতগুলো তারকা আছে, তুমি সারা জীবন গণনা করে একটা গ্যালাক্সির মিল্কি ওয়ের তারকা গুণে শেষ করতে পারবে না। তো গুণে যদি শেষ করা না যায়, ওই গ্যালাক্সির মিল্কি ওয়ের ব্ল্যাক হোলের ভিতরে যে তারকাগুলো আছে ওই তারকাগুলো কত বড়। এবার নাসার বিজ্ঞানীরা বলছেন সূর্যটা দেখতে থালার মতো দেখা যায়, পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড়। জোরে বলেন আল্লাহু আকবার। ১৩ লক্ষ গুণ বড় সূর্য। একটা সূর্য নয়, দুইটা সূর্য নয়, এরকম কয়েক কোটি সূর্যকে যদি একটা তারকার সামনে হাজির করা হয়, আর একটা তারকার মুখটা যদি খুলে দেওয়া হয়, একটা তারকা যদি হা করে, এরকম কয়েক কোটি সূর্য একটা তারকার পেটের ভিতরে ঢুইকে ভেনুস পথ দিয়ে ধ্বংস হয়ে বের হয়ে যাবে, খুঁজে তালাশ করে পাওয়াই যাবে না। এ মুসলমান ভাইরা বন্ধুরা, এক একটা তারকা যদি এত বড় হয়, খুব খেয়াল করবেন, আমি আগেই বলেছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কেননা এই কথাগুলো কোরআনের আল্লাহর, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন এজন্য তাফসির করছি। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন কথাগুলো আল্লাহর। একটা তারকা যদি এত বড় হয়, তাহলে কোটি কোটি নয়, বিলিয়ন বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন নয়, অক্ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন, কত অক্ট্রিলিয়ন আল্লাহু আ'লাম। দুনিয়ার কোন মানুষ জানে না, আল্লাহই ভালো জানে। একটা গ্যালাক্সির মিল্কি ওয়ের ব্ল্যাক হোলের ভিতরে যদি এত পরিমাণ তারকা হয়, আর এত বড় বড় তারকা হয় আমার মুসলমান ভাইরা, তাহলে ওই মিল্কি ওয়ের ব্ল্যাক হোলটা কত বড়। একটা ব্ল্যাক হোল যদি এত বড় হয়, তাহলে মিল্কি ওয়েটা কত বড়। মিল্কি ওয়েটা যদি এত বড় হয়, তাহলে গ্যালাক্সিটা কত বড়। একটা গ্যালাক্সি যদি এত বড় হয়, ৫০,০০০ কোটি গ্যালাক্সি কত বড়। ৫০,০০০ কোটি গ্যালাক্সি যদি এত বড় হয়,
আল্লাহর মহাশূন্য কত বড়, আল্লাহর মহাশূন্য যদি এত বড় হয়, আল্লাহর আরশটা কত বড়, আল্লাহর আরশ যদি এত বড় হয়, আল্লাহর চেয়ার কত বড়, আল্লাহর চেয়ার যদি এত বড় হয়, আমার আল্লাহ কত বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহর এই বড় বড় বৃহৎ সৃষ্টি গণনা করে দুনিয়ার কোন বিজ্ঞান আজ পর্যন্ত শেষ করতে পারে নাই। নাসার বিজ্ঞানীরা বলেছে কিয়ামত পর্যন্ত গণনা করবা শেষ করতে পারবা না। আবার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহর সৃষ্টি কত ছোট কত ক্ষুদ্র আমি আপনাদের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى الله أكبر। মুসলমান ভাইরা, আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এক জাররা পরিমাণ ভালো কাজ করো, এক জাররা পরিমাণ ভালো কাজ যদি করো, তাও কিয়ামতের ময়দানে দেখতে পাবা। এক জাররা পরিমাণ খারাপ কাজ যদি করো, তাও কিয়ামতের ময়দানে দেখতে পাবা। সারা জীবন শুধু জাররা জাররার ওয়াজ শুনেছেন, কিন্তু জাররাটা কত ছোট, এটা কত বড়, এই ছোট বড় কোনোদিন পরিমাণ করেন নাই। বড় জোর এতটুকু জানছেন, জাররা মানে আপনি কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআনের মধ্যে সূরা লুকমানের মধ্যে বলবে খরদাল। খরদালের মানে হলো একটা সরিষার দানা। আপনি একটা সরিষার দানাকে বলবেন জাররা। না না না, এখনো জাররা হয় নাই। বলে কেন? আপনি সরিষার দানাকে যদি পদার্থ বিজ্ঞানে দেন, পদার্থ বিজ্ঞানে দেওয়ার পরে এবার পদার্থ বিজ্ঞানকে যদি আপনি জিজ্ঞেস করেন, ও পদার্থ বিজ্ঞান, সরিষার দানাটাকে তুমি কি বলবা? পদার্থ বিজ্ঞান বলবে, সরিষার দানাটাকে বলবো আমি একটা পদার্থ। তো সরিষার দানা যদি একটা পদার্থ হয়, তাহলে তোমার ভিত্তি কি? পদার্থ বিজ্ঞানের এই সরিষার দানা বলবে আমার ভিত্তি হলো একটা সরিষার দানাকে ভেঙে টুকরো টুকরো করলে 1 লক্ষ টুকরা করার পরে একটা টুকরা হবে, ওই টুকরাটার নাম হলো অণু। পদার্থ বিজ্ঞানের এই পদার্থ বিজ্ঞান বলবে আমার পদার্থের ভিত্তির নাম হলো অণু। তার মানে একটা সরিষার দানাকে ভেঙে টুকরো টুকরো করলে 1 লক্ষ টুকরার একটা টুকরার নাম হলো অণু। সুবহানাল্লাহ কইবেন না? এখন আপনি একজন কর্মচারী রাখেন যে তোরে বেটা 1 লক্ষ টাকা, 1 লক্ষ নয় 1 কোটি টাকা দিবি, তুই একটা সরিষার দানারে কাইটা টুকরা টুকরা কইরা আমার 1 লক্ষ টুকরা বুঝাই দিবি, তোর 1 কোটি টাকা বেতন দিব, পারবে? জোরে কোন? যেমন ওর দ্বারা সম্ভব না, তেমন গুণে নিও কি সম্ভব নয়। এখন আপনি অনুকে জিজ্ঞেস করেন, আচ্ছা বুঝলাম, তুমি অন্য একটা পদার্থ সরিষার দানাকে ভেঙে 1 লক্ষ টুকরা করার পরে একটা টুকরার নাম হলো তুমি অণু। তাহলে তুমি অণু বলো তো তোমার ভিত্তি কি? এইবার অণু বলবে আমার ভিত্তির নাম হলো পরমাণু। ও পরমাণু তুমি কত বড়? পরমাণু বলবে ওই একটা অণুরে আবার ভেঙে টুকরো টুকরো করলে 1 লক্ষ টুকরো করলে একটা টুকরা হবে, একটা টুকরার নাম হলো আমি অণু। পরমাণু, আমার নাম হলো পরমাণু। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এবার আপনারা দেখেন তো, যেখানে একটা পদার্থ সরিষার দানাকে ভেঙে 1 লক্ষ টুকরা করা যায় না, সেখানে আবার অণুকে ভেঙে 1 লক্ষ টুকরা করলে আবার পরমাণু হয়। সেটা আবার কি করে সম্ভব? ইট ইজ নট পসিবল, ইট ইজ নট অনলি ইম্পসিবল, আমি বলি কোয়াইট ইম্পসিবল। সম্ভব তো নয়, যা জীবনে কোনদিন সম্ভব না। কথা কোন ঠিক না? এর নাম হলো জাররা, এখনো হয় নাই। এ পরমাণু তোমার ভিত্তি কি? পরমাণু বলবে আমার ভিত্তির নাম হলো কোয়ার্ক। কোয়ার্ক বলবে তুমি কত বড়? যে ওই একটা টুকরারে আবারও ভেঙে 1 লক্ষ টুকরা করলে একটা টুকরার নাম হলো কোয়ার্ক। কোয়ার্ককে জিজ্ঞেস করেন তোমার ভিত্তি কি? কোয়ার্ক বলবে আমার ভিত্তি হলো ইলেকট্রন প্রোটন নিউটন। ইলেকট্রন প্রোটন নিউটনকে জিজ্ঞেস করেন তোমার ভিত্তি কি? ইলেকট্রন প্রোটন নিউটন বলবে আমার ভিত্তি হলো ফোটন। ফোটন মানে হলো আলোর কণা। এবার ফোটনকে জিজ্ঞেস করেন তোমার ভিত্তি কি? ফোটন বলবে আমার ভিত্তি হলো ইনফরমেশন। ইনফরমেশনকে জিজ্ঞেস করেন তোমার ভিত্তি কি? ইনফরমেশন বলবে আমার ভিত্তি হলো কোন
কোনকে জিজ্ঞেস করেন তোমার ভিত্তি কি? কোন বলবে আমার ভিত্তি হলো ফায়াকুন। ফায়াকুনকে জিজ্ঞেস করেন তোমার ভিত্তি কি? এবার ফায়াকুন বলবে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে ঘুরাইয়া যেখানেই যাবেন কই যাবে? কোরআন। কই যাবে? যত দূর ঘুরে ঘুরে আসবেন সব কই যাবে? কোরআনে। আবার যত দূর যাবেন আপনি সব কোরআন থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যত দুনিয়া আপনি ঘুরে ঘুরে আসবেন, ঘুরে ঘুরে আসার পরে আপনার ঘুরে ঘুরে ঠিকানার নাম হলো কোরআন। আবার যত দূর ঘুরতে যাবেন, এই যত দূর ঘুরতে যাবেন, যেই দিকে ঘুরতে যাবেন সেই দিকে গিয়ে দেখবেন আল্লাহর নিদর্শন, তার মানে কোরআন আর কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মুসলমান বাদ দাও কেন? তুমি মুসলমান বাদ দাও এজন্য তুমি চিন্তা করো আল্লাহর আকাশ সুন্দর, তুমি মুসলমান চিন্তা করো আল্লাহর চন্দ্র সূর্য সুন্দর, তুমি মুসলমান চিন্তা করো আল্লাহর গ্রহ নক্ষত্র সুন্দর। না না না, আল্লাহ আকাশকে সুন্দর বলে নাই, আল্লাহ চন্দ্র সূর্যকে সুন্দর বলে নাই, আল্লাহ গ্রহ নক্ষত্রকে সুন্দর বলে নাই। ক্ষুদ্র কত ক্ষুদ্র যারা ব্যাখ্যা দিলাম, এত ছোট জিনিসটাকেও আল্লাহ তাআলা সুন্দর বলে নাই। তো আল্লাহ সুন্দর কাদেরকে বললেন? আল্লাহ বললেন একটা না দুইটা না চারটা জিনিসের কসম দিয়েছেন। আল্লাহ তাআলার এতগুলো জিনিসের কসম দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। চারটা জিনিস তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চারটা জিনিসের কসম দিয়ে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন চারটা জিনিসের কসম দিয়ে তিনের কসম, জাইতুনের কসম, তুর পর্বতের কসম, পবিত্র মক্কা মদিনা নগরীর কসম। চারটা জিনিসের কসম দিয়া আমার আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষেরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উই হ্যাভ ক্রিয়েটেড আ ম্যান উইথ দ্য বেস্ট অফ মালস। এত সুন্দর অবয়ব দিয়া, এত সুন্দর নমুনা দিয়া আমি আল্লাহ মানুষকে বানাইছি। এর চাইতে সুন্দর অবয়ব দিয়া নমুনা দিয়া আমি আল্লাহ পৃথিবীর আর কাউরে বানাই নাই। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেছেন খলাকতানি মিনাত তিন, আমি আদমরে মাটি দিয়ে বানাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। আদমরে বানর থেকে বানাই নাই। আদমরে বানর থেকে যেহেতু বানাই নাই, আমাকে আপনাকেও বানর থেকে বানাই নাই। বলছেন আদমকে আমি মাটি থেকে বানাইছি, আর আদমের বংশধর ডিসেন্ডেন্টস দ্বারা তাদেরকে আমি সুলালাতিন মিন তিন, মাটির নিঃশ্বাস থেকে বানাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। মাটি থেকে সরাসরি আদমরে বানাইছি, তার বংশধরকে আমি আল্লাহ মাটির নিঃশ্বাস থেকে বানাইছি, তাদেরকে সম্মানিত করে বানাইছি। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করে বানাইছি। আমি এই জন্যই বলি আমার আল্লাহ কোরআনে বলছেন কোরআনের শিক্ষা যাদের নাই ওগুলা আসলে শিক্ষিতই না। কেননা যত বড় শিক্ষিতই হোক না কেন, যত বড় দার্শনিক হোক না কেন, যত বড় কবি হোক না কেন, যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না কেন, কোরআনের শিক্ষা ভিতরে নাই, সিনার ভিতরে নাই। কারণে আজকে নিজেদের দাম ইজ্জত সম্মান কমাইয়া বলে কি মানুষ হলো বানরের জন্য। ঠিক না বে ঠিক? মানুষ হলো বানরের জাত। একজনে বলছে মানুষ হলো বানরের জাত, আরেকজনে বলছে মানুষ হলো শিল্পাঞ্জিরের জাত, আরেকজনে বলছে মানুষ হলো গেরিলার জাত। না না না, মানুষ বানরের জাত না, মানুষ গেরিলার জাত না, মানুষ শিল্পাঞ্জিরের জাত না, মানুষ হলো আদমের জাত। কথা কোন ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আমরা মুসলমান বিশ্বাস করি আল্লাহকে, আমরা মুসলমান বিশ্বাস করি কোরআনকে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, এই কোরআন বলছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহু
আকবার। আল্লাহর কোরআন तमाम দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলছেন নিশ্চয়ই মুমিন হলো তারা, নিশ্চয়ই মুমিন হলো তারা। বলে কারা? যারা আমানু বিল্লাহ, এক নাম্বার যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, দুই নাম্বার ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে। এরপরে আর সন্দেহ সংশয় পোষণ করে না। আমরা মুসলমান সন্দেহ সংশয় পোষণ করি না। তুমি মুসলমান নাম ধারণ করে যদি সন্দেহ সংশয় পোষণ করো, মনে রাখবা তুমি মুসলমান না। ঠিক কিনা? মানুষ আদমের জাত, আর তুমি যদি সন্দেহ সংশয় পোষণ করো তুমি মুসলমান না, তুমি হলো মুনাফিক, তুমি ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুসারী। ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। কাফের মুশরিক যারা, বেদিন যারা, হিন্দু যারা, বৌদ্ধ যারা, ওদের গরু মা বাপ। ঠিক কিনা? তো ওদের গরু মা বাপ হতে পারে, আমার গরু মা বাপ না। ওদের জন্মদাতা বানর হতে পারে, আমার জন্মদাতা বানর না। ঠিক কিনা কর? ওদের জন্মদাতা কুত্তা শিয়াল হতে পারে, আমার আপনার জন্ম কুত্তা শিয়াল দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আমরা মানুষের জন্ম। ঠিক না বে ঠিক কর? আমাদের ইজ্জত সম্মান দিবেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ। আমাদের ইজ্জত সম্মান দিয়েছে আল্লাহ। এবার শুনেন আমার আল্লাহ মুসা নবীকে এবার ডাক দিয়ে বলছেন ফাবুদুনি, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। জোরে বলেন কার দাসত্ব করব, কার গোলামি করব? আল্লাহ তাআলা মুসা নবীকে ডাক দিয়ে বলছেন আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আমার আল্লাহ এই तमाम দুনিয়ার মানুষগুলোকে সৃষ্টি করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইয়া এত সুন্দর করে আল্লাহ তাআলা এই মানুষগুলোরে বানাইয়া বলছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এজন্য যে আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা। ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার ইবাদত দাসত্ব গোলামির অন্যতম মাধ্যম, তার নাম হলো নামাজ। নামাজের মাধ্যমে আমার শরণার্থে আমার গোলামি করবা। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো আজকের দুনিয়ায় মুসলমান সন্তানদেরকে নামাজের কথা শিখাইতে হয়, আজকের দুনিয়ায় মুসলমান সন্তানদেরকে নামাজের কথা বুঝাইতে হয়, আজকের দুনিয়ায় মুসলমান সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়া লাগে, আজকের দুনিয়ায় মুসলমান মা বোনদেরকে নামাজের দাওয়াত দেওয়া লাগে। ঠিক না বে ঠিক কর? মা বোনদেরকে বুঝাইতে হয়। মা বোনেরা বলে সংসার লালন পালন করতে গিয়ে, ছেলে মেয়েদেরকে লালন পালন করতে গিয়ে, সংসারের কাজকর্ম করতে গিয়ে নামাজ পড়তে পারি না। অসংখ্য যুবকদেরকে জিজ্ঞেস করলে এই যুবকেরা ফজরের নামাজ পড়ে না। জুমার নামাজ যেই মুসল্লি পড়ে ওই মুসল্লি ওই জুমার দিনে ফজরের নামাজ পড়ে নাই, ওই মুসল্লি জুমার নামাজের পড়ে আবার আসরের নামাজ পড়ে নাই। আসে না নাই কোন? যেই মসজিদে দেখবেন জুমার নামাজের দিন মুসল্লি ভরে যায়, জায়গা থাকে না, ওই জুমার দিনে ওই মসজিদে মুসল্লি ফজরের সময় 3 জন 5 জন, আসরের সময় 3 জন 5 জন, মাগরিবের সময়ও ওই 3 জন 5 জন। তাই তো ইহুদি নাসারা খ্রিস্টানেরা বলে ও দুনিয়ার মুসলমানেরা তোমরা শোনো, তোমাদের জুমার দিনের মসজিদের যেই চিত্রটা হয়, জুমার দিনের মসজিদের যেই চিত্রটা তোমাদের হয়, ওই চিত্রটা জুমার দিনের চিত্রটা যদি তোমাদের আসরের নামাজের টাইমে হইতো, জুমার দিনের চিত্রটা যদি মাগরিবের নামাজের টাইমে হইতো, জুমার দিনের চিত্রটা যদি ফজরের নামাজের সময় হইতো, ইহুদি নাসারা খ্রিস্টানরা বলে দুনিয়ার কোন ইহুদি নাসারা খ্রিস্টানেরা মুসলমানদের দিকে চোখ তুলে তাকাবার সাহস পাইতো না। কথা বলতে কিনা বেঠি? কিন্তু আজকে কেমনে নামাজ পড়বে চিন্তাই করে আমি গেরিলার জাত, চিন্তা করে আমি বানরের জাত, চিন্তা করে আমি শিল্পাঞ্জিরের জাত। আমি মাঝে মাঝে মিসাল দিতে গিয়ে এইভাবে করে বলি, এক এলাকার মধ্যে একটা মেম্বার ছিলেন, কি ছিলেন বলেন? মাঝে মাঝে মিসাল দিতে গিয়ে এইভাবে বলি, মেম্বার ছিলেন। মেম্বার বিভিন্ন কাজে ব্যস্ত থাকে,
বাড়ির বিবি সাহেবরে বলে গেছে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বাড়িতে অনেক লোকজন আসতে পারে, বাহির থেকে লোকজন আসতে পারে, তো বাহির থেকে যদি কোনো লোকজন আসে তাদেরকে সেবা করবা, যত্ন করবা, না হলে আগামী নির্বাচনে আমারে ভোট দিব না। এটা কিন্তু আপনাদের এলাকার কথা না, অনেক পুরাতন, অনেক আগের কথা। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এবার মেম্বার সাহেব বাড়ি থেকে চলে গেছে, এক ব্যক্তি আসছে, আসার পরে ডাক দিয়ে জিজ্ঞেস করছে মেম্বার সাহেব বাড়িতে আছেন গো? কয় না না না, মেম্বার সাহেব তো বাড়িতে নাই। কয় কই গেছে? কয় মেম্বার সাহেব তো কোথায় মেন গেছে, রাত কোন কাজে, সরকারি কাজে। আচ্ছা ঠিক আছে, আপনি কি জন্য আইছেন? বলে আইছিলাম তো মেম্বার সাহেবের একটু সাইকেলটা নিবার লিগা। কি নেবার লিগা বলেন দেখি? কি নেওয়ার জন্য? সাইকেল নেওয়ার জন্য। তো মেম্বারের বউ বলতেছে না না, সাইকেল তো দিয়েও যাবো না। কই কেন? কয় সাইকেলের তো নাট নাই। কি নাই? দেখি আপনারা আমার কথা বুঝতেছেন কিনা? কি নাই? আরো জোরে। নাট নাই। তো মেম্বার রাত্রিবেলা আসছে, বোর্ডে জিজ্ঞেস করছে কি কেউ আসছিল? বলে হ্যাঁ, এক লোক আসছেন। কি জন্য? সাইকেল নেবার লেগে। তদানীন্তন সময়ে যার একটা সাইকেল ছিল, বর্তমান সময়ে প্রাইভেট কার ওলার চাইতে তার দাম বেশি ছিল। কি মুরব্বীরা ঠিক না? এখনকার প্রাইভেট কার ওলারও এই দাম নাই, আগেকার যুগের সাইকেল ওলার যে দাম আছে। একটু সাইকেল নেন, কয়েকটা সাইকেল দিয়ে যেত। আরে না তো করছো, বুঝছি, কেমনে না করছো এই দেখো। বলে বলছি সাইকেলের তো নাট নাই। মেম্বার আগে কয় ধরবি এরকম কথা বলে মানুষ আমার ভোট দিব। কইতে কেমনে কম কন? আরে মিয়া কইবা সাইকেল লিক হয়ে গেছে, হাওয়া নাই। তো ঠিক আছে করবো না। পরের দিন আরেক লোক আইসেন, মেম্বার সাহেব বাড়িতে আসেন? কয় না মেম্বার সাহেব তো বাড়িতে নাই। তো কে লিগে আইসেন? আসলাম তো একটু মেম্বার সাহেবের গরুটা নেবার লেগে, একটু আলবাউল লাগে। আগেকার যুগে একজনের গরু নিয়ে আরেকজন হাল বাইতো কিনা? জোরে কান। এটা কিন্তু বর্তমান ডিজিটাল জমানার এই ছেলেরা বুঝবো না কেন? এই ছেলেরা আল্ট্রা মডার্ন সিভিলাইজেশন পাড়ি দিয়েছে, তারপরে ডিজিটাল সিভিলাইজেশন পাড়ি দিয়েছে, এরা এক্সট্রা মডার্ন সিভিলাইজেশন পাড়ি দিয়েছে, এরা মডার্ন সিভিলাইজেশন পাড়ি দিয়েছে, এরা ওল্ড মডার্ন সিভিলাইজেশন পাড়ি দিয়েছে, এখন গোল্ডেন সিভিলাইজেশনে পা রাখতেছে। তো গোল্ডেন সিভিলাইজেশনে যারা পা রাখতেছে, এরা কি আপনার ওই কথা বিশ্বাস করবো যে একজনের গরু দিয়ে আরেকজন আলবাইতো? আইছিলাম মেম্বারশিপের গরুটা নিবার লিখে। এখন মেম্বারের বউ কয় না গরু তো দিয়ে যাবো না। কই কেন গরু দিয়ে যাবো না? কই গরু তো লিক হয়ে গেছে, হাওয়া নেই। দেখছেন কোন কথা কোন জায়গায় লাগাইছে? বুঝের গন্ডগোল হইলে কি হয়? ঝামেলা হয় না? এই কোরআনের জ্ঞান নাই, বুঝের গন্ডগোল হয়েছে। কয় মানুষ বানর, মানুষ কি কথা কয় না। বুঝের গন্ডগোল হওয়ার কারণে হয় নাই, বুঝের গন্ডগোল হয়েছে তাই তো কয়। বুঝের যদি গন্ডগোল না হতো এগুলো বলতো না। যদি কোরআনের জ্ঞান থাকতো, কোরআনের শিক্ষা থাকতো, ইসলামিক নলেজ থাকতো, জ্ঞান থাকতো, তাহলে এই কথা বলতো না। নিজের ইজ্জত সম্মান নিয়ে কেউ কমাই দেবো কথা কন না কেন? নিজের ইজ্জত সম্মান, আমি মানুষ, আমি মানুষের জাত, আমি কেন মানবের জাত হইতে যাবো? এই ইজ্জত সম্মান কমাইতো। বুঝের গন্ডগোল। কিসের গন্ডগোল? মেম্বার আইসে রাত্রিবেলা বাড়িতে, বলে দিয়েছে কেউ আইছিল? হ্যাঁ এক লোক আইসি। কে লিগিয়া? কই গরু নিবার লিগিয়া। তুই কি কইছ? কই না করছি, গরু দিন যাইব না। আরে মিয়া না তো করছো তো বুঝছি, কেমনে না করছো কও? হ্যাঁ আমি বলছি গরু তো লিক হয়ে গেছে, হাওয়া নাই। মেম্বার লাম্বাই উঠছে, কই তুই মিয়া এটা কোনো কথা হইলো? এরকম কথা বলে মানুষ আমার ভোট দিব মিয়া? একটা কথাও মানুষের সাথে ভালো করে বুঝতে পারো না? মেম্বারের বউ কয় হ্যাঁ আমি সহজ সরল মানুষ, অত কিছু বুঝি তাই। আগেকার যুগের মা বোনেরা সহজ সরল ছিলেন না? কথা কন না কেন? বেজার হইতেছেন আপনারা? আগেকার যুগের মা বোনেরা কত সহজ সরল ছিলেন না? এখন আমাদের মা বোনদেরকে চালাক বানাইতে বানাইতে আমরা অধিকারের নামকরণ করে বাইর করতে 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 এমনই চালাক বানাইছি, আমগরে দৈনিক 10 বার করে বেসে আমরা খুঁজি পাই না। কথা কোন ঠিক কিনা? আমার মা বোনেরা কইব কই এই বক্তা যাতে এই এলাকায় আর না হয়, ঠিক কিনা? যে এই এলাকায় যেতে আর না দেখি আমরা এইরকম চালাক বানাইছি। এখন করে আমরা দৈনিক 10 বার করে বেসে আমরা টেরি পাই না। 100 টাকা তেল দিয়া, সরিষার তেল 100 টাকা তেল দিয়া আমগর মা দাদিরা, আমগর মা দাদিরা রান্না করতো 1 সপ্তাহ। রান্নার যে মজা ছিল আর স্বাদ ছিল, বর্তমান আমগর বউয়েরা আর ভাবিরা এই 2 লিটার তেল দিয়া রান্না করে, এই স্বাদ আর মজা ঠিক না বেশি পাওয়া যায় না। আমার মুসলমান ভাইরা কেন? আগেকার যুগের মা বোনেরা ছিল ঢাকা, তাদের মধ্যে ছিল বরকত, ঠিক না? তাদের মধ্যে বরকত ছিল, রান্নার মধ্যে বরকত ছিল। এখন আমার মা বোনেরা হলো ফাঁকা, সব গেছে ঢাকা।
আমার মুসলমান ভাইরা এবার হিসাব মিলান। মহিলা বলছে, মেম্বারের বউ বলছে, জানেনই তো আমি একেবারে সহজ সরল মানুষ, একটু ভালো করে হিগাই দিলেই তো হয়, ভালো করে হিগাই দেন তুই তো কয়। মেম্বার কইতে যাবো না, আর উল্টা পাল্টা করবা না, তাইলে কিন্তু মানুষ আমার ভোট দিব না। আচ্ছা, আর উল্টা পাল্টা করতাম না, আমি সহজ সরল মানুষ, এটা আপনি জানুনি তো, ভালো করে হিগাই দিন। মেম্বার কইতে যাবো না, এটা কইবা যে গরু এটা 7 মাসের গাভীন, বিয়ানের টাইম। আমনগর এলাকায় কি হয় জানি না, কি বলে, হ্যাঁ যেমন কুমিল্লায় গেছি, মুরা হাসন, আমনগর এলাকায় কি বলে জানি না। কুমিল্লা যাওয়ার পরে এরা তো আমার ভাষা বুঝতেছে না, কি এর মুরা হাসন। আমি তাহলে আপনারা কোন এটা কি কয়, মুরা হাসন না হুজুর, এটা আপনি একটু কোন যে ঠুঙ্গা ঠুন্ডা ঠুন্ডা, এরা কি কয় ঠুন্ডা, বিসা ঠুন্ডা। হাসুনরা কয় বিসা, আপনাদের এলাকায় হাসুনরা কি কয়, হাসুনি বলে। কুমিল্লায় কয় এটা বিসা, ঠুন্ডা বিসা। আর আমরা কই মুরা হাসুন, আপনাদের এলাকায় কি বলে, মুরাই বলে না। মাশাআল্লাহ, তাহলে কিছুটা মিল আছে আমার ভাষার সাথে, আপনাদের কিছুটা মিল আছে। তো এই জন্য জিজ্ঞেস করতেছি, আপনাদের এলাকায় গাবিন গরু গাবিন বলে কি বলে আমি জানি না, এটাই বলে। তো মেম্বার বলতেছে, আরে মিয়া কইবা গরু এটা 7 মাসের গাবিন, বিয়ে নিট টাইম। মেম্বারের বউ কইতেছে, আচ্ছা ঠিক আছে কমনে। পরের দিন এক লোক আইসে, মেম্বার সাহেব পাইতেছেন গো, কয় না মেম্বার সাহেব তো বাড়িতে নাই। কইতে কে লেগে আইসে, যে এই এলাকাটার নাম জানি কি, বামন টালাবহ। ওই যে টালাবহ উত্তর পাড়ার অমুকের মেয়েটারে দিয়া আমার ছেলেটারে বিয়া করাইতে পাইছিলাম। মেম্বার সাহেব মানুষ, এলাকার সব মানুষের খোঁজখবর রাখে, তো মেয়েটা কেমন একটু জানতে পাইছিলাম। মেম্বার বল আমার খাই উঠে কয়, সর্বনাশ বিয়া করেন যাবো না। কয় কে, কয় 7 মাসের গাভী। দেখছেন কি করে, বুঝের গন্ডগোল হলে যা হয়। শিক্ষা ব্যবস্থার যারা পরিবর্তন করছে এই সবগুলো 7 মাসের গাভীন। যত বড় ডক্টর আর যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, কথা কোন ঠিক, এদের বুঝে রয়েছে এই ধরনের গন্ডগোল, না হলে নিজের ইজ্জত আর সম্মানকে এইভাবে এত নিচে নামাইতো না, কথা কোন ঠিক না বেশি। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহর কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার হলো তারা, মুমিন হলো তারা যারা ঈমান আনয়ন করবে আল্লাহর উপরে, ঈমান আনয়ন করবে রাসূলের উপরে, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনয়ন করার পরে আর সন্দেহে সংশয় পোষণ করবে না। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, ঈমান কেমন ঈমান আনয়ন করেছিলেন সাহাবায়ে আজমাইনগণ, একটা মাত্র দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহর নবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর করে পাঠালেন। গভর্নর করে পাঠানোর পরে তিনি যখন রাজ্যে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করতেছিলেন, এমন সময় ওই এলাকা থেকে যখন কিছু লোক উমরের কাছে চলে আসলেন, উমরের কাছে আসার পরে বলছেন, জাহাপানা আপনার কাছে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তোমাদের কাছে, তোমরা যেহেতু আমার কাছে এসেছো, আমি তোমাদের কাছ থেকে কিছু গরিব দরিদ্র মানুষের তালিকা নিতে চাই। ওই দরিদ্র মানুষের মধ্য থেকে আমি তোমাদের এলাকায় কিছু সাহায্য পাঠাতে চাই, যেটা তোমাদের গভর্নরের মাধ্যমে তোমরা মানুষদেরকে দিবা। এবার লোকেরা বসে তালিকা করলেন, তালিকা করতে করতে 100 লোকের তালিকা করলেন, টপ অফ দ্য লিস্ট। লিস্টের সবার আগে তালিকায় যার নামটা লিখলেন সাইদ বিন আমের। সাইদ বিন আমেরের নামটা লিস্টের সবার আগে লিখে দিয়ে এবার 100 জনের তালিকা যখন আমিরুল মুমিনিন মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিকা পড়ে 1 নম্বর তালিকাটা পড়ার পরে ওমর চমকে গিয়ে ডাক দিয়ে জিজ্ঞেস করে, তোমরা যার নাম লিখছো সাইদ বিন আমের, এ কোন সাইদ বিন আমের? বলে এই সাইদ বিন আমের হলো আমাদের রাজ্যের গভর্নর। ওমর চমকে গিয়ে বলছে, তোমাদের রাজ্যের গভর্নর? বলে হ্যাঁ। আবারও জিজ্ঞেস করছে, সাইদ বিন আমের কে? বলে আমাদের রাজ্যের গভর্নর। ওমর বলছে, তোমরা কি রসিকতা করে লেখছো নাকি? আমি তো ধনী ধনী মানুষের নাম চাই না, আমি নাম চেয়েছি তোমাদের রাজ্যের মধ্যে সবচাইতে গরিব মানুষের নামটা চাইছি। এবার বলছে, আমরা আমাদের লিস্টের মধ্যে সবার আগে যার নামটা লিখছি সাইদ বিন আমের, তিনি আমাদের রাজ্যের গভর্নর। আর গভর্নরের চাইতে গরিব মানুষ আমাদের রাজ্যের মধ্যে আর একজনও নাই। গভর্নরের চাইতে গরিব মানুষ আমাদের রাজ্যের মধ্যে আর একজনও নাই।
এই জন্য গভর্নরকে সবার আগে লিস্টে নাম দিয়েছি। আল্লাহ তাআলা তাই তো সূরা হজ্জের কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। খুব খেয়াল করে দেখুন সাইদ বিন আমের তার দায়িত্বকে কতটা ভয় করেছিলেন, আল্লাহকে কতটা ভয় করেছিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার জন্য যখন বরাদ্দ করলেন, এবার গভর্নরের জন্য 1000 দিরহাম বরাদ্দ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সবার জন্য বরাদ্দ করলেন, গভর্নরের জন্য 1000 দিরহাম বরাদ্দ করলেন। লোকেরা নিয়ে যখন গভর্নরের কাছে গিয়ে দিলেন, কিতাবের মধ্যে এইভাবে করে আসছে, লোকেরা যখন গভর্নরের সামনে নিয়ে 1000 দিরহাম উপহার দিলেন, বলে এটা কে দিয়েছে? আমিরুল মুমিনিন দিয়েছে, ওমর। কার জন্য দিয়েছে? বলে সাইদ আপনার জন্য দিয়েছে। আমিরুল মুমিনিনের দেওয়া এই উপহার সাইদ বিন আমের ঘরের মধ্যে নিয়ে গেলেন, নিজের বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। এই কথা বলে আমিরুল মুমিনিনের দেওয়া উপহার সামনে রেখে সাইদ বিন আমের হাউ মাউ করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। মানুষ মারা গেলে যেমনি করে কাঁদে, সাইদ বিন আমের সেইভাবে করে কাঁদতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইদ বিন আমের এইভাবে করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। এমন সময় তার বিবি সাহেব ডাক দিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি এইভাবে কাঁদতেছেন কেন? যেভাবে ইতিহাসের মধ্যে আসছে যে কুতিলা উমর, উমর কি শহীদ হয়ে গেছে? কয় না, উমর শহীদ হয় নাই। কয় ইসলামের কোন যুদ্ধ লাগছে? কয় না, কোন যুদ্ধ লাগে নাই। কেউ মারা গেছে? বলে না, কেউ মারা যায় নাই, তো কেউ মারাও যায় নাই, যুদ্ধও লাগে নাই, উমরও শহীদ হয় নাই, কোনো ক্ষতিও হয় নাই, দুর্ঘটনাও ঘটে নাই। আপনি কাঁদতেছেন কেন? আপনি এইভাবে করে হাউমাউ করে কাঁদতেছেন কেন? বিবি কাঁদতেছি এই জন্য আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে, আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। বলে ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে কেমনে? বলে এই যে আমিরুল মুমিনিন উমর আমার জন্য 1000 দিরহাম পাঠিয়ে দিয়েছে। যেমন ছিলেন স্বামী তেমন ছিলেন স্ত্রী, যেমন ছিলেন স্বামী তেমন ছিলেন স্ত্রী। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমরা যে মার্কা স্বামী, আমাদের স্ত্রী সেই মার্কা। যেমন আমরা কোন মার্কা স্বামী, আমরা স্বামী হলাম এমন। আমার বিবি সাহেব কেন ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য হয় না? আমার বিবি সাহেব কেন প্রশিকার সদস্য হয় না? আমার বিবি সাহেব কেন গ্রামীণ ব্যাংকের সদস্য হয় না? আমার বিবি সাহেব কেন ঘর থেকে বের হয় না? আমার মুসলমান ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি, আমার বিবি সাহেব ঘর থেকে বের হলো, এই বিবি সাহেবকে ঘর থেকে বের করলো কারা? আমরা। ঠিক কিনা কোন? কথা বলেন আপনারা, কথা বলেন। খারাপ লাগতেছে আপনাদের? যেমন ছিলেন স্বামী তেমন ছিলেন স্ত্রী। আর আমরা হলাম যেমন মার্কা স্বামী তেমন মার্কা স্ত্রী। আমরা স্বামীরা হয়ে গেছি মহিলাদের বেশ ধারণ করে পোশাক পরছি, আর মহিলারা পুরুষের বেশ ধারণ করে পোশাক পরছে। স্বামীর পোশাক পরে স্ত্রী ঘর থেকে বের হচ্ছে প্যান্ট শার্ট পরে, আর স্ত্রীর ছায়া ব্লাউজ পরে মহিলা পুরুষটা বের হচ্ছে। ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ বলছে লাআনাতুন নিসা লাআনাতুর রাজুল, ওই পুরুষের উপরে আল্লাহর লানত যেই পুরুষ মহিলাদের বেশদান করে, ওই মহিলার উপরে আল্লাহর লানত যেই মহিলা পুরুষের বেশদান করে। আছে না নাই কোন? জোরে কোন? বিবি সাহেবদেরকে ঘর থেকে বেপরদায় বের করলো কারা? জোরে কোন? আমরা। জোরে কোন না কা? আমাদের বিবি সাহেবদেরকে বেপরদায় ঘর থেকে বের করলো কারা? আমরা। মেয়েদেরকে ঘর থেকে স্কুলে বেপরদায় বের করে দিল কারা? আমরা। ঠিক কিনা কোন? ভাবিকে দেওয়ারের সাথে বসাইয়া হুন্ডার পিছনে বসাইয়া ভাবি সাপরে ভাবির বাপের বাড়িতে পাঠাইলো কারা? আমরা। ঠিক কিনা? নিজের মেয়েরে তার দুলাভাইয়ের সাথে হুন্ডার পিছনে বসাইয়া কালিয়াকুর মার্কেট করতে পাঠাইলো কারা? কথা কোন না? সব আমরা নাকি কোন? তাহলে দেখেন, মহিলা ঘর থেকে বেপরদায় বের করলো আমরা, মেয়ে বেপরদায় স্কুলে গেল কলেজে গেল বের করলাম আমরা, মেয়ের পুত্র বধূরে তার দেবরের সাথে হুন্ডার পিছনে বসাইয়া তার বাপের বাড়িতে পাঠাইলাম আমরা, মেয়েকে নিজের মেয়েকে তার দুলাভাইয়ের হুন্ডারের পিছনে বসাইয়া মার্কেট করতে পাঠাইলাম আমরা, বাধা দিতে পারলাম না আমরা। জেনা বেবিচার সমাজের মধ্যে চলছে অহরহ, বাধা দিতে পারতেছি না আমরা।
কথা কোন ঠিক না বেঠিক? এর জন্য দায়ী কারা? আমরা। যখন কারা? আমরা। বাপের বাড়ি কোরআন পড়া শিখছিল ভাবি সাহেব, ঠিক কিনা? আমাদের মা চাচিরা শিখছিল, কিন্তু জামার বাড়িতে আসার পরে, স্বামীর বাড়িতে আসার পরে আর জীবনে কোনোদিন কোরআনটা হাতে নেয় না, জীবনে কোনোদিন কোরআনটা পড়ে না। এখন কি হয়েছে ভুলে গেছে। এই যে কোরআন পড়লো না, এর জন্য দায়ী কারা? আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বলবো নি? হ্যাঁ বলবো? মাশাআল্লাহ কোন? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজরের আজান হইলে পরে, ফজরের আজান হইলে পরে ঘুম থেকে উঠতাম, মধুর আজান শুনে আমরা নামাজে যাইতাম, নামাজ শেষে আমরা কোরআন পড়িতাম। কথা কোন ঠিক না বেঠিক? আগে প্রত্যেক ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয়ে আসতো, এখন আর আসে না। তো আমরা যেই মার্কা স্বামী, সেই মার্কা স্ত্রী, আর যেই মার্কা যেমন ছিলেন সাঈদ, তেমন ছিলেন তার স্ত্রী। জোরে বলেন আল্লাহু আকবার। সাঈদ ডাক দিয়ে বলে, বিবি ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। বলে কেমনে? আমিরুল মুমিনিন এইভাবে করে 1000 দিরহাম আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। সাঈদের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো মনে কিছু নিবেন না, ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে যেমনে, ঘর থেকে দুনিয়াটা এমনি করে বের করে দেন। সাঈদ ডাক দিয়ে বলে, বিবি তুমি আমার একটু সহযোগিতা করবানি? বলে অবশ্যই সহযোগিতা করব। এশারের নামাজ পড়ে স্বামী স্ত্রী দুইজনে খাওয়া দাওয়া করে ঘর থেকে বের হয়ে গেলেন। এতিম অসহায় মানুষের মধ্যে 1000 দিরহাম বের করে দিলেন। الصلاة خير من النوم। ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ সাঈদের কানে লাগলো। সাঈদ ডাক দিয়ে বলে, বিবি আর 1 দিরহাম নাই। এক রাতের মধ্যে সাঈদ সব মানুষদেরকে দান করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এই খবর শোনার পরে আমিরুল মুমিনিন চিঠি লিখলেন, আমি তোমার রাজ্যে পরিদর্শন করার জন্য আসতে চাই। তুমি একটা অমুক জায়গার মধ্যে সার্কিট হাউসের ময়দানে তুমি একটা সভার আয়োজন করবা, জনসভার আয়োজন করবা। আমি ওমর তোমার রাজ্যে জনসভার মধ্যে বক্তৃতা দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এখনকার প্রধানমন্ত্রীরা টেলিভিশনে দেখা যায়, ফেসবুক, ইউটিউব, টুইটারের মধ্যে দেখা যায়, ঘরে বসে সমস্ত মানুষ, যুবকরা চিনে, মন্ত্রীদেরকে চেনা যায়, এমপিদেরকে চেনা যায়, চেয়ারম্যানদেরকে চেনা যায়। তদানীন্তন সময় আমিরুল মুমিনিন কে? লোকেরা সারা জীবন নাম শুনছে এমন মানুষ ছিল, আমিরুল মুমিনিনকে জীবনে কোনোদিন চোখে দেখে নাই। সবাই ওদের আগ্রহে অপেক্ষায় বসে আছে। আমিরুল মুমিনিন অমুক তারিখ অমুক দিনে সার্কিট হাউস ময়দানে বক্তৃতা রাখবেন। এবার সব মানুষ যখন অপেক্ষায় বসে আছে, আমিরুল মুমিনিন নির্ধারিত টাইমে যখন চলে গেলেন, এলাকার মানুষের মধ্যে ভাত ভাঙা জোয়ার সমস্ত মানুষগুলো ছুটে আসলেন আমিরুল মুমিনিনের মুখ থেকে বক্তৃতা শোনার জন্য। আমিরুল মুমিনিন বক্তৃতা শুরু করছেন আল্লাহর প্রশংসা করে। যথারীতি বক্তৃতার মধ্যে এবার সর্বপ্রথম দাঁড় করাই দিলেন, ও জনগণ, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি এই হিমসের রাজ্যের মধ্যে যে একজন গভর্নর পাঠাইছি সাঈদ বিন আমেরকে, আমার গভর্নরের বিরুদ্ধে, গভর্নর তোমাদেরকে শাসন করছে, এই শাসনের বিরুদ্ধে, আমার গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো নালিশ আছে কিনা? এমন সময় লোকেরা দাঁড়ায় গেলেন, একটা না দুইটা না বেশ কয়েকটা অভিযোগ নিয়ে দাঁড়ায় গেলেন। 1 নাম্বার অভিযোগ, আমিরুল মুমিনিন মনে কিছু নেবেন না, আপনি যেই গভর্নর আমাদেরকে দিয়েছেন, সেই গভর্নর প্রত্যেক দিন যখন অফিসে আসে 10, 15, 20 মিনিট লেট করে, দেরি করে অফিসে আসে। নির্ধারিত সময় সকাল 9টায় তিনি অফিসের মধ্যে আসেন না। আমার মুসলমান ভাইরা, এটা আমাদের অভিযোগ। আমরা আগে গিয়ে বসে থাকি, আমাদের কষ্ট হয়, আমরা জানতে চাই, বহুবার জানার জন্য চেষ্টা করেছি, গভর্নর কোনোদিন জবাব দেয় না। এ মুসলমান ভাইরা শুনুন, গভর্নর কেমন ছিলেন, আল্লাহকে কেমন ভয় করতেন। এবার আমিরুল মুমিনিন মঞ্চের মধ্যে গভর্নরকে ডাক দিয়ে বলেন, সাঈদ বলো, এবার লোকেরা তোমার বিরুদ্ধে প্রশ্ন করেছে, তুমি 10 মিনিট দেরি করে তুমি অফিসে যাও। ও সাঈদ, কোনোদিন ইচ্ছা করি নাই, কোনোদিন কল্পনাও করি নাই, কোনোদিন ভাবিও নাই, এই জনগণ তুমি যাদেরকে শাসন করবা, এই জনগণ তোমার বিরুদ্ধে আঙ্গুল তুলবে, এটা কোনোদিন ভাবি নাই। ও সাঈদ, কেন 10 মিনিট দেরি করে অফিসে গেছো, জবাব দাও।
চোখের পানিগুলো ছেড়ে দিয়ে সাঈদ কান্দে। আমিরুল মুমিনিন বক্তব্য বন্ধ করে দিয়ে বলে লাভ নাই, কান্দাকাটির কোনো লাভ নাই। সাঈদ জবাব দাও, জনগণের সামনে তুমি আসামি, আজকে জনগণের সামনে জবাব দিতে পারতেছো না, কাঁদতেছো। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدماء ابن آدم حتى يسأل عن 50 عن عمره فيما أفنى। الله أكبر। যেই দিন কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বিচারের মাঠ থেকে পা এক চুল পরিমাণ নড়তে দিবে না। ও সাঈদ, মনে করো সেই দিনের কথা, আজকে জনগণ তোমার বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, জনগণ প্রশ্ন করেছে, জবাব দিতে পারো নাই সাঈদ। হ্যাঁ সাঈদ, কান্দাকাটির কোনো লাভ নাই, কিয়ামতের দিন কিভাবে জবাব দিবা? সাঈদ বলছে, জাহাপানা, বিষয়টি এমন নয় আমিরুল মুমিনিন, তো বিষয়টি কেমন, তুমি জবাব দাও। এবার সাঈদ দেখতে বলছে, জাহাপানা, আমি রাজ্যের গভর্নর হলে কি হবে? আমার বাড়ির মধ্যে কোনো চাকরানি নাই, আমার বিবি সাহেব অসুস্থ, বিছানার থেকে উঠতে পারে না, চলতে পারে না, আমি আমার বিবি সাহেবের খেদমত করি, রান্না বান্না করি, বিবি সাহেবের জামা কাপড় ধৌত করি, আমি নিজের জামা কাপড় ধৌত করি, এরপরে রান্না বান্না করে বিবি সাহেবের খাওয়াই, নিজে উঠতে পারে না, চলতে পারে না, রান্না করে খাইতে পারে না, আমি নিজে আমার বিবি সাহেবের খাওয়াই, এরপরে নিজে খাওয়া দাওয়া করে অফিসে আসতে আসতে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট লেট হয়ে যায়, কিন্তু এই প্রশ্নের জবাব আমি জীবনে কোনোদিন কাউরে দিতাম না, আজকে যদি আসামি না হইতাম। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেছে, তোমাকে গভর্নর বানাইছি, তোমার বাড়িতে চাকরানি নাই? বলে না। কেন চাকরানি নাই? বলে চাকরানি দিয়ে আমি কি করব? আমি রাজ্যের টাকা অপচয় করতে চাই না, এজন্য জনগণের সম্পদের অপচয় করতে চাই না, এজন্য আমার চাকরানির প্রয়োজন নেই, কাজ আমি সারতে পারি। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এরা ছিলেন আল্লাহওয়ালা, এরা আল্লাহকে ভয় করতেন, এরা ছিলেন সাহাবী, এরা ছিলেন ইমানদার, এরা ছিলেন মুমিন। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এবার আমিরুল মুমিনিন জিজ্ঞেস করছেন, তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? আরেকজন দাঁড়ায় বলে, জাহাপানা, আমার একটা অভিযোগ আছে। বলো, তোমার কি অভিযোগ? আমাদের গভর্নরকে দিনের বেলা পাওয়া যায়, ঠিক রাত্রি বেলায় পাওয়া যায় না। গভর্নরকে দিনের বেলায় পাওয়া যায়, রাত্রি বেলায় পাওয়া যায় না। অভিযোগ করলেন, দরজা বন্ধ করে দেয়, যোগাযোগ করে না। আমার আশ্চর্য হয়ে গিয়ে গভর্নরকে ডাক দিয়ে বলে, গভর্নর, জবাব দাও, জনগণ তোমাকে দিনের বেলা পায়, রাত্রি বেলায় পায় না কেন? এবার গভর্নর বলছে, জাহাপানা, আমি জবাব দিতে চাই না, এটা আমার ব্যক্তিগত বিষয়, জবাব দিতে চাই না। বলে, না, আসামি যেহেতু হয়েছে জবাব দেওয়াই লাগবে। ডাক দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, আমার 24 ঘন্টা সময় 2টা ভাগে ভাগ করেছি, 24 ঘন্টা সময়টারে আমি 2টা ভাগে ভাগ করে দিয়েছি। একটা ভাগ আমি জনগণের খেদমতে কাটায়া দেই, আর একটা ভাগ আমি আল্লাহর জন্য কাটায়া দেই। সারাটা রাত আমি আল্লাহর ইবাদত করে কাটাই, দরজা বন্ধ করি আর দরজা খুলি না। আমরাও মুসলমান, ওরাও মুসলমান, আমরাও ইমানদার দাবি করি, ওরাও ইমানদার। আমিরুল মুমিনিন বলে, আমি আরো আশ্চর্য হয়ে যাচ্ছি। ডাক দিয়ে জিজ্ঞেস করে, জনগণ, তোমাদের আরো কোন অভিযোগ আছে কিনা? বলে, আর একটা অভিযোগ আছে। বলে, বলো। আমাদের অভিযোগ হলো, এমন গভর্নর আমাদেরকে দিয়েছেন, মাঝে মাঝে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়, আমরা পানি ঢেলে উস করি, কাঁদতে কাঁদতে মাঝে মাঝে জ্ঞান হারায় যায়। আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করে তার জ্ঞান ফিরাই, আমরা আজও চেষ্টা করে পারি নাই। হ্যাঁ, কেন এরকম কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়? তার এমন কি ব্যথা, এমন কি যন্ত্রণা, এমন কি কষ্ট? আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর ডাকতে বলে, সাঈদ, এমনটা তো আশা করি নাই, তো আপনার এমন কি ব্যথা, কি সমস্যা, সেটা আমাকে বললেই তো হয়। তো আপনি মাঝে মাঝে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান, কারণ কি? বলে, এই প্রশ্নের জবাব দিতে চাই না। বলে, কোনো লাভ নাই, আসামি জনতার সামনে, জনতার সামনে যেহেতু আসামি, আপনাকে জবাব দিতেই হবে। আমিরুল মুমিনিন বলছেন, জাহাপানা, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছেন, সাঈদ বলছেন, আমিরুল মুমিনিন, কি বলবো দুঃখের কথা, যেই দিন খুবাইবকে শহীদ করা হলো, যেই দিন কাফের মুশরিকেরা ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনের দাওয়াত গ্রহণ করার কারণে
কোরআনকে বুকে ধারণ করার কারণে হযরত খুবাইবকে যেদিন শহীদ করা হয়েছিল সেই দিনের দৃশ্যটা চোখে আমি দেখেছিলাম। তখন আমি ইসলাম গ্রহণ করিনি, তখন আমি মুসলমান হইনি। সাঈদ সেদিন বলছেন, জাহাপানা আমি যখন দেখলাম খুবাইব একটা জীবিত জ্বলন্ত উজ্জ্বল নক্ষত্র, একজন টকবকে যুবক, একটা টকবকে যুবককে গলার মধ্যে বেড়ি লাগাইয়া, কোমরের মধ্যে বেড়ি লাগাইয়া, রুহার শিকল দিয়ে বেঁধে, পশু যেমন শিয়াল কুকুরকে, হিংস্র বাঘকে যেমন টেনে টেনে নিয়ে যায় আরবের মরুভূমির প্রান্তর দিয়ে, এইভাবে যখন খুবাইবকে টেনে ভেতরে নিয়ে যাচ্ছে, লোকেরা পাথর মারছে, লোকেরা পিছন দিক দিয়ে ছুরি দিয়ে গুঁতো দিচ্ছে, ঘা দিচ্ছে, বল্লম দিয়ে গুঁতা দিচ্ছে। সাঈদের শরীরের মধ্যে যেমন পশুকে মারতে মারতে নিয়ে যায়, ঠিক এইভাবে করে মারতে মারতে ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাচ্ছে, এই দৃশ্য আমি সব চোখে দেখতেছি। ফাঁসির মঞ্চে যখন দাঁড় করায় দেওয়া হলো, দাঁড় করে দেওয়ার পরে হযরতে খুবাইবের শরীর থেকে গোশতের টুকরাগুলো কেটে কেটে, গোশতগুলো কেটে কেটে যখন খুবাইবের মুখের মধ্যে খাবার দিচ্ছিল। খুব খেয়াল করেন মুসলমান ভাইরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, জীবনে কোনোদিন আর সন্দেহ সংশয় পোষণ করে না। ঈমান আনছি তো আনছি, ঈমান আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আনছি তো আনছি। দেখেন এরা কেমন ঈমানদার ছিলেন, এদের ঈমান কেমন ছিল। শরীর থেকে গোশতগুলো কেটে কেটে খুবাইব খাবার দিচ্ছে। সাঈদ বলছেন, ওমর আমি আমার নিজের চোখে দেখতেছি, নিজের শরীর থেকে চাকু দিয়ে জীবিত মানুষের শরীর থেকে গোশত কেটে খুবাইবকে খাবার দিচ্ছে। আর বলছে, খুবাইব দেখ এখনো সময় আছে, শরীরের যেইটুকু ক্ষতি হয়েছে এইটুকু চিকিৎসা করে মেরামত করা হবে, তোরে সুস্থ করা হবে। এখনো বল তোর আল্লাহ ওটা না, যেই আল্লাহর উপরে ঈমান আনছস সেই আল্লাহকে পরিত্যাগ কর, যেই মুহাম্মদের উপরে ঈমান আনছস সেই মুহাম্মদকে পরিত্যাগ কর, অথবা তোর এই জায়গায় যেই জায়গার মধ্যে তোকে দাঁড় করা হয়েছে সেই জায়গার মধ্যে মুহাম্মদকে একটি বারের জন্য শুধুমাত্র দাঁড় করানো হোক, তোকে মাফ করে দেওয়া হবে। ও খুবাইব তোর জবানটা দিয়ে একটিবারের জন্য বল। খুবাইব চিল্লায় বলছে, হযরতে সাঈদ বলছে, জাহাপানা আমিরুল মুমিনিন খুবাইবের শরীর থেকে গোশত কেটে কেটে খাবার দিচ্ছে, শরীরের অংশ আগুন জ্বালাইয়ে দিয়ে পুড়ে ফেলতেছে, শরীরের অংশ আগুন জ্বালাইয়ে পুড়ে ফেলতেছে, গোশত কেটে খাবার দিচ্ছে। সেই মুহূর্তে খুবাইবকে জিজ্ঞেস করছে, তোর জায়গায় মুহাম্মদকে এনে দাঁড় করানো হোক, একটিবারের জন্য বল। খুবাইব বলছে, আমার দেহে এক বিন্দু পরিমাণ প্রাণ থাকতে, খুবাইবের দেহে এক বিন্দু পরিমাণ প্রাণ থাকতে এটা কোনোদিন হবে না মুহাম্মদকে এই জায়গায় দাঁড় করানো হবে, আর আমি খুবাইব সেটা জীবিত অবস্থায় চাইয়া দেব। ঈমান ছিলেন তাদের, ঈমানদার ছিলেন তারা। আজকে আমাদের ঈমান আজকে দুনিয়ার পিছনে আমাদেরকে ছড়াইয়া দিচ্ছে। আজকে আমার মুসলমানিত্ব আজকে দুনিয়ার পিছনে ছড়াইয়া দিচ্ছে। আমরা পাগল হয়ে ধন্য হয়ে দুনিয়ার পিছনে ছুটছি। আমার মুসলমান ভাই এবং বন্ধুগণ, এবার খুবাইবকে বলছে, আচ্ছা বুঝতে পেরেছি তুমি তোমার পথ থেকে ফিরে আসবে না। এই বর্ণনা দিচ্ছেন হযরতে সাঈদ আমিরুল মুমিনিন। ঠিক সেই সময় খুবাইব বলছে, তোর যদি মনের কোনো আশা, মনের কোনো খায়েশ থাকে, এই মাত্র আমার কাছে ব্যক্ত কর, আমাদের কাছে ক, শেষ মুহূর্তে ফাঁসির আগ মুহূর্তে তোর মনের খায়েশ পূরণ করা হবে। ঠিক সেই মুহূর্তে খুবাইব ডাক দিয়ে বলছে, আমার মনের খায়েশ, আমার মনের খায়েশ, আমি 2 রাকাত নামাজ পড়বো। আমার মনের খায়েশ, আমারে 10 মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। চিল্লা এখন আল্লাহু আকবার। শরীর থেকে গোশত কেটে দিচ্ছে, বল্লম দিয়ে ঘা দিয়ে শরীরটাকে যাত্রা করে ফেলছে, শরীরের অংশ পুড়ে ফেলতেছে। এই মুহূর্তেও নামাজ 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 পড়তে চায়। আর তুমি আর আমি মুসলমান, ও যুবকেরা, ও ছেলেরা, মেয়েরা, ও মায়েরা, বোনেরা, ও ভাইরা, আমরা কি কোন ভূতে ধরলো, কোন শয়তান আমাদের উপর আসর করলো আর বর করলো, আমরা নামাজটা পর্যন্ত পড়তে পারি না। আমার মুসলমান ভাইরা, 10 মিনিট সময় দেওয়া হলো, 1 সেকেন্ড এদিক সেদিক করা হয়নি। সাঈদ নামাজ পড়েছিল। হযরতে খুবাইব সাঈদ বলছে, খুবাইব যখন নামাজে দাঁড়িয়েছিল
আমি খুব খেয়াল করে লক্ষ্য করেছিলাম, 1 মিনিট সময় এদিক সেদিক করে নাই। 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড এদিক সেদিক করে নাই। নির্ধারিত সময়ে হযরত খুবাইব নামাজ শেষ করে ফাঁসির মঞ্চে ফাঁসির রশি গলায় নিয়েছে। কাফেরেরা জিজ্ঞেস করছে, মুশরিকরা জিজ্ঞেস করছে, কিরে তোর বুঝি মৃত্যুর ভয় নাই? তোরে নামাজ পড়ার সুযোগ দিলাম, তুই যে 1 মিনিট এদিক সেদিক করলি না, তুই যে নির্ধারিত সময়ে আবার ফাঁসির মঞ্চে চলে আসলি। এমন সময় খুবাইব বলছে, শোন কাফেরেরা, শোন কাফেরেরা, আজকের নামাজ আমার কাছে এত ভালো লাগছিল, আজকের নামাজ আমার কাছে এত ভালো লাগছিল, আমি প্রয়োজনে কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে নামাজের মধ্যেই থেকে যাইতাম, কিন্তু নামাজ শেষ করেছি এজন্য যে তোরা বলবি খুবাইব মৃত্যুকে ভয় করেছে, খুবাইব মৃত্যুকে ভয় করেছে। মুসলমান মরণকে ভয় করে না। আই কুড নট আফ্রিক টু ডাই। তাকবীর! আল কোরআনের আলো ভয় করে না, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। মুসলমান মৃত্যুকে ভয় করে না, কথা কোন ঠিক কিনা? হাসতে হাসতে সাইদ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। এবার আমিরুল মুমিনিন, তাহলে তুমি বেহুশ হয়ে যাও, কারণ কি? বলছে আমিরুল মুমিনিন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, বিচারের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ পাক যখন সামনাসামনি কথা বলবেন, লাহাজিবু ইয়াহজিবুহু, আল্লাহ পাক যখন সামনাসামনি কথা বলবেন, এমন কোন পর্দা থাকবে না যেই পর্দার আড়ালে গিয়ে আমি লুকাতে পারবো। আল্লাহ আকবার। যেই দিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা বলবেন, কাল্লা ইলা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেই দিন পৃথিবী ভেঙে খানখান হয়ে যাবে, ওয়াজিআ, যেই দিন আল্লাহ পাক নাজিল হবেন কিয়ামতের মাঠে, যেই দিন টেনে টেনে জাহান্নামকে হাজির করা হবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেই দিন টেনে টেনে জাহান্নামকে হাজির করা হবে, বান্দার সামনাসামনি হয়ে যখন আল্লাহ কথা বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই দিন আল্লাহর সামনে দাঁড়ায়া যখন আমি কথা বলবো, আল্লাহ পাক যদি দাঁড়ায়া জিজ্ঞেস করে, কিরে সাঈদ, সাঈদ, কিরে সাঈদ বিন আমের, তোর সামনে খুবাইবকে এইভাবে করে নির্মমভাবে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট নির্মমভাবে অত্যাচার করতে করতে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। ও সাঈদ, তখন তুইও তো টকবকে যুবক ছিলি, তখন তোরও তো শরীরের মধ্যে রক্ত ছিল, তোরও তো শরীরের মধ্যে স্পিরিট ছিল, তোর ভিতরেও তো জজবা ছিল, তখন তুই খুবাইবকে কেন বাঁচাস নাই? খুবাইবকে কেন হেল্প করস নাই? কেন সাহায্য করস নাই? আল্লাহর কাছে এর কি জবাব দেব আমি খুঁজে পাই না। এটা ভাবতে ভাবতে আমি অজ্ঞান হয়ে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার ভাইরা, বন্ধুরা আমার, জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী, সত্যের বিজয় হবেই। কথা বলেন ঠিক কি না? এই সত্যের কথা বলতে গিয়ে যদি মুখ বন্ধ করে রাখেন, সত্য বলতে গিয়ে মুখ যদি বন্ধ করে রাখেন, সত্য যদি বলতেও না পারেন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, বিচারের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহর দরবারে জবাব দিতেই হবে, দিতেই হবে।